তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন কি? মানজিয়া ফাহিমের ফাঁসির অর্ডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকায় আরএস ফাহিম বর্তমান পলাতক। দেশ থেকে পালিয়েছেন এই গত 2 থেকে 3 দিন হবে। আরএস ফাহিম দেশে থাকলে আরএস ফাহিমের ফাঁসি হবে বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে। অনেকেই মন্তব্য করেছেন আরএস ফাহিম পালিয়ে অনেক ভালোই করেছে। আরএস ফাহিম যদি দেশে থাকতেন তাহলে আরএস ফাহিমের সঙ্গে মানজিয়ারও ফাঁসির দড়িতে ঝুলতে হতো। তবে জানা গেছে আরএস ফাহিম হচ্ছেন কিশোর গ্যাংয়ের লিডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল হোতা ছিলেন এই আরএস ফাহিম, অর্থাৎ বলতে চাইছি আরএস ফাহিম হচ্ছে ছাত্রলীগের মূল কারিগর। আরএস ফাহিম কিশোর গ্যাংয়ের মূল নেতা ছিলেন বলে অনেকেরই মন্তব্য এরকমটাই যে আরএস ফাহিম দেশ থেকে বর্তমান সময়ে পলাতক হয়েছে, নয়তো আরএস ফাহিম কখনোই দেশ ছাড়তেন না বলে মন্তব্য করেছেন আরএস ফাহিমের কিছু অডিয়েন্স। আরএস ফাহিম কেনই বা ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কেনই বা তিনি কিশোর গ্যাংয়ের লিডার এবং কেনই বা তিনি তাদেরকে টর্চার করলেন? সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকেও যেন তার মাসিক ইনকাম কম হয়েছে বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে। তাই তো তিনি দেশ বিরোধী কাজের সঙ্গে লিপ্ত ছিলেন। একের পর এক দেশ বিরোধী কাজের সঙ্গে লিপ্ত থাকা এবার পলাতক আরএস ফাহিম কখনোই ফিরতে পারবেন না দেশে, এরকমটাই মন্তব্য করেছেন অনেকেরই মন্তব্য এই আরএস ফাহিম দেশ থেকে পালিয়েছে নানান কারণগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কারণ সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল হোতা ছিলেন এই আরএস ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেই আরএস ফাহিম দেশ থেকে পলাতক হিসেবেই ছিলেন দেশেই, তবে কিন্তু এবার দেশের বাইরে চলে গেলেন তিনি নিজেই। ছাত্রদের বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমেছেন এবং ছাত্রদের টর্চার করেছেন বলে জানা গেছে কিছু ছাত্রদের কাছ থেকে। তাই তো আরএস ফাহিমের স্থান আর দেশে হলো না। তবে কিন্তু আরএস ফাহিমের একমাত্র জীবন সঙ্গিনী মানজিয়াকে রেখে তিনি চলে গেছেন বিদেশে। অনেকেরই মন্তব্য মানজিয়ার এবার কি দেশে হবে। মানজিয়া কিন্তু একের পর এক আরএস ফাহিম বিরোধী কার্যক্রমের সঙ্গে কখনোই লিপ্ত ছিলেন না বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে। তবে তাহলে মানজিয়া ঠিকঠাকভাবে দেশে থাকতে পারবেন কি পারবেন না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।